কারণ এত সুন্দর লোভনীয় আকর্ষণীয় জিনিস আছে। এই রেসিপির সিক্রেট ব্যাপারটা হচ্ছে এই যে ভয় পাবে আচমকা কেউ আসলে এই বাড়িতে, এটাকে আর বলা যায়। আসলে বকা দেওয়াটা ভুল হয়েছিল, কিন্তু বকা দেওয়ার কারণ আছে। কম্বলের মধ্যে দিয়ে উপরে বালিশ চাপা, ঝড়ের মতন আবহাওয়া পুরা। এখনো বৃষ্টি হচ্ছে, এই দেখেন বাহিরে পুরা শান্ত পরিবেশ, মনে হচ্ছে শীতের বাতাস। হ্যাঁ সাইনবোর্ডটা দেখছিস না, এই যে এই পতাকাটা ওইটা এতক্ষণ বাতাসে উঠতেছিল এমন এমন করে। রাস্তায় কেউ নেই, বৃষ্টি আর বৃষ্টি। আমি একবার রাতে জাগনা পাইছি, জানালা খুলছি, শো বাতাস হচ্ছিল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই, ঝড়ও খালি বাতাস, এত ঠান্ডা বাতাস, মানে শান্তি। রান্নাঘরে দাঁড়ায়ও শান্তি। আজকে মনে হচ্ছে খিচুড়ি রান্না করি, কিন্তু অনেকগুলো কালারের রুটি আছে তো ভাবতেছি ভর্তা করি। সাইফানো বাসায়, ওর পছন্দ, এই জন্য বেগুন ভর্তা দিলাম। বেগুন ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এবারে রেডি করে ফেলছি। বেগুন গরম, এখনই হচ্ছে ছিলকাটা কেবল ছাড়ছে, একটু ঠান্ডা হোক, নড়াই যাচ্ছে না। আজকে এত বাতাস, বারে বারে চুলা অফ হয়ে যাচ্ছে। আসো আসো, সকালে উঠে সাইফানের খ্যান হচ্ছে। কিছু হয়েছে তোমার সাথে? কিছু হয়নি, কি হবে? কয়েকটা প্রশ্নের উত্তর লিখতে দিছি। সকালে উঠে একটু পড়তে দাও, একটু পরে দিবা। না না না, আমি তো বলি না এখনই লিখতে হবে, সে এখনই লিখবে, আর পারতেছে না দেখে এখন সে কাঁদতেছে। এটা তো আমার কিছু বলার নেই। একটু ধৈর্য ধরে না, একটু পড়বে না প্রশ্নটা, ধৈর্য ধরে না। কালকে রাতে একটা নিউজ দেখছি, কক্সবাজার ডুবে গেছে, ঢাকায়ও তার প্রভাব দেখা যাচ্ছে। 200 জেলে হলো নিখোঁজ, শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে পাওয়াই দাও। ট্রলার সহ সব ডুবে গেছে, ভেসে গেছে। মনে হয় রাতে মাছ ধরতে গেছে। এই ঘরের বিছানার চাদর ময়লা কম হয়, সেই জন্য একটু দেরি করেই তুলি। সাইফানের বাবা সজনা নিয়ে আসছে, সজনা না লাজনা বুঝতে পারছি না। সজনা কাটতেছি আর চিন্তা করতেছি, এই সময় সজনা বুড়াই হয় নাকি, আমার কষ্ট করে রান্নাটা বেকার হয় নাকি। সাইফানের বাবাকে বলে আসলাম এই সময় কেউ এই বুড়া জিনিস কেনে? ও বলতেছে রান্না করো তো, বুড়া নাও হইতে পারে। আজকে বাজার থেকে সুন্দর সুন্দর সবজি নিয়ে আসতে, সাইফানকে দিয়ে সাইফানের টেবিল যত সব ময়লা সব ঝাড়ু দেওয়াচ্ছি। সুন্দরভাবে ময়লার বালতিতে তুলে ফেলো। মিষ্টি কুমড়া দিয়ে একটু হলো ইয়া দেই, একটা আলু দেই সজনার সাথে, আর একটু মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজির মতো রান্না করি। মিষ্টি কুমড়াটা সুন্দর, আমার মিষ্টি কুমড়া খেতে মন চাইছে চিংড়ি মাছ দিয়ে, এই জন্য মিষ্টি কুমড়া ধনিয়া পাতা আনাইছি। চিংড়ি মাছ ধনিয়া পাতা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। একটা আলু দেই, বেশি বড় করব না, সজনাগুলো নিয়ে একটু ভয়ে আছি তো, যদি বাই চান্স খাওয়া না যায় তখন এই মিষ্টি কুমড়া আর আলুগুলো একটু বেছে বেছে খেয়ে নেব নি। কারণ এত সুন্দর লোভনীয় আকর্ষণীয় জিনিস আছে, যদি সিদ্ধ না হয় তাহলে তো কষ্ট লাগবেই। লবণ, হলুদ, ধনিয়া, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু লাল হওয়ার পরে সব মশলা দিয়ে কষাই নিই। একটু সামান্য মরিচের গুঁড়াও দিব, কাঁচামরিচ দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। আজকে আমার রসুন বাটতে হবে, রসুন একদম শেষের দিকে। বিসমিল্লাহ। এই সজনা জিনিসটা এত লোভনীয়, মানে সাইফানের পাপার আর আমার দেখলেই ভাল লাগে। খেতে তো পছন্দ, দেখলেও মনে হয় যে কিনি, কিন্তু এই যে ভয়ে ভয়ে আছে, এখন ভিতরে ভয় হচ্ছে যে সিদ্ধ হবে কি হবে না। আল্লাহ যেন ভালোভাবেই সিদ্ধ হয়। সাইফানের পাপাকে বকা দিলাম, এখন তো দেখতেছি সজনা ভালোই সিদ্ধ হয়েছে। বললাম এই সকাল সকাল বুড়া বুড়া জিনিস বাসায় আনো, রান্না করে যদি খাওয়া না যায়, তাই এখন নিজের কাছেই অপরাধী লাগতেছে। মনে হচ্ছে সফট হয়েছে, ভালোই সফট হয়েছে। আসলে এটা লাজ না, সজনা না, এই জন্যই মনে হয় সিদ্ধ হয়েছে। এটা আলু হয়েছে নাকি আমার? হ্যাঁ, আলু টালু হয়ে গেছে, আর একটু ঝোঁকা।
মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুব মজার একটা রান্না। এটা আমি ঈশ্বরদীতে আমার শাশুড়ির হাতেই প্রথম খাইছিলাম, এত মজার মানে। কিন্তু এই তরকারিতে ধনিয়া পাতা দিতে হবে। চিংড়ি মাছটা কষায় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নামানোর সময় একটু ধনিয়া পাতা দেয় আম্মু, এত সুন্দর, আমি এটা ভুলতে পারি না। কিন্তু এই যে সাইফানের পাপা চিংড়ি মাছ খায় কিন্তু মিষ্টি কুমড়া খাইতে চায় না, জোর করে একটু নেয়, এই জন্য আর করা হয় না। কয়দিন থেকে ভ্যানে মিষ্টি কুমড়াগুলো ভালোই দেখি, খালি মনে হয় চিংড়ি মাছ বাসায় আছে, একটু মিষ্টি কুমড়া আনাবো। তাই আজকে বলছি যে আমাকে মিষ্টি কুমড়া এনে দাও। এই যে এইভাবে করে চিকন চিকন করে কেটে নিতে হবে। এরকম গুঁড়া গুঁড়া চিংড়ি লাগবে, দেশি চিংড়ি তো এটা মজা বেশি। পেঁয়াজ মরিচ ভাজা শেষ, এখন হলো লবণ, তারপরে রসুন বাটা যা আছে সব দিয়ে দিই। হলুদ, ধনিয়া, জিরা, সামান্য একটু মরিচের গুঁড়া দেব। আমাদের মরিচগুলো এত ঝাল, একটু বেশি দিলে এই তরকারি খুব ঝাল হয়ে যায়, তা আমার তরকারি দেখে দিলাম। মশলাটা কষানো হোক, ভালো মতন মশলাটা কষাই নিছি। এখন এই যে গুঁড়া চিংড়ি, আম্মুর মতন ওই মজা পাবো নাকি জানি না। মিষ্টি কুমড়া হইতেও তো সময় বেশি লাগে না, এই জন্য চিংড়ি আর মিষ্টি কুমড়া একসাথে দিয়েই কষাতে থাকি। ভালো মতন কষানো শেষ। মন মেজাজ ভালো হয়েছে, সকাল থেকে খ্যান 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 করতেছে। ওই যে তার জন্য বানাইছিলাম লাচ্ছা পুডিং, ভিডিও দেখে বলতেছে আসে আম্মু আসে আম্মু, তাই শেষ করা হইলো আজকে। বলতেছে আমার জন্য আরেকটা বানাই দাও, এত ভালো লাগছে। এটা তো অনেক পানি দেওয়া যাবে না, তরকারিটা মাখা মাখা হবে। এটা তোমার দাদি রান্না করে খাওয়াইছিল আমাকে, আমার অনেক ভালো লাগছে। এখন ভালো করে সিদ্ধ হোক, পানি দিয়ে দিলাম। দই বানাবো আজকে, সকালবেলা দই দিতে ভুলে গেছি। এখন দুইজন দই খাই। সাইফান দই খাবা? আর বাকিটা দিয়ে এই বক্সে দই বসাই দিই। মিষ্টি কুমড়াগুলো ভেঙে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। আমি একটু জোরেই নেড়ে ফেলছি, মোমের মতন গলে গেছে দেখেছি। ধনিয়া পাতার হঠাৎ এত দাম বাড়ছে, 400 টাকা কেজি। আগে 5 টাকার ধনিয়া আনলে 2-3 দিন হয়ে যেত, তারপরে শুরু হলো 10 টাকা, এখন 10 টাকার নাই 20 টাকা। কিছু কিছু তরকারি আছে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না। এই মিষ্টি কুমড়ার তরকারিটা হচ্ছে এরকম একটা তরকারি। এই যে ধনিয়া পাতা একটু বেশি পরিমাণ দিতে হবে। এই দেখেন, এই রেসিপির সিক্রেট ব্যাপারটা হচ্ছে এই যে সামান্য একটু চিনি। যদি মিষ্টি কুমড়ার মিষ্টি কম থাকে সেক্ষেত্রে এই যে দেখেন কতটুকু, সামান্য একটু মিষ্টি দিবেন। এটা আম্মু আমাকে চুপ করে বলছে। আর যদি মিষ্টি থাকে আর চিনি দিবেন না কিন্তু। আর এই যে ধনিয়া পাতা, এর একদম পারফেক্ট স্বাদ চলে আসবে। ধনিয়া পাতা মাস্ট বি দিতেই হবে। একবার রান্না করে খাবেন আর বারে বারে আমার শাশুড়ির কথা মনে করবেন, আপনারা ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন। এবারে এইভাবেই রান্না করবেন, হালকা আলতোভাবে নাড়ে দেন। আম্মু এই যে রান্না করে একটা মিষ্টি কুমড়া বালায় না, এই দেখেন এমন গোটা গোটাই থাকে। দেখতে যা সুন্দর হইল, পারফেক্ট লুক চলে আসছে। রান্না বান্না শেষ, আল্লাহ হাফেজ রান্নাঘর থেকে। সকাল থেকে 1 মিনিটের জন্য ঝিরিঝিরি বৃষ্টি কমে নাই, আবহাওয়াটা একদম স্যাঁতস্যাঁতা। শীত লাগতেছে, ঘূর্ণিঝড়ের মতন বাতাস। আমাদের বাথরুমে দরজায় মনে হয় মানে ভিতরে ভূত আছে, এত হলো খালি দরজা নড়ে। সাইফানের বাবা রাতের বেলা টিস্যু দিয়ে রাখছে, তারপরও আওয়াজ থামে না। ভয় পাবে আচমকা কেউ আসলে এই বাড়িতে। এই জায়গাটা কি, এই যে দেখেন আওয়াজ পাওয়া। আমি আর একদিন ভিডিও করব, এখন আমার সময় নেই, ঘর মুছতে আসছি। এই যে দেখেন একা একাই নড়ে, সে একা একাই বাতাস, ওই যে জানলা থেকে বাতাস এসে দরজার দিকে লাগে।
এটা সারাক্ষণই না সাইফা? বাতাস হলে আরো বেশি। রাতে তো আরো ভয় লাগে। রাতের বেলা মনে হয় কি কেউ একদম ঝাঁকি দিচ্ছে এমন। কালকে সাইফানের মামা এই যে যত টিস্যু আছে এদিক দিয়ে আটকায় রাখছে, তারপরেও কমে না। এই সজনার ঘটনা বলছো দর্শকদের? সজনার জন্য বকা দিছি তাকে। তো নরম ফাইন কি সত্যি মনে হলো একটু রান্নার সময় যে একটু নরম হচ্ছে। আচ্ছা আমার অনেক মন খারাপ ছিল, বুড়া সজনা আনছে, রান্নাটা কষ্টটাই বৃথা যাবে নাকি। সাইফান আসো। তুমি কি বলছো সেটা বলো, যে ফেরত দিয়ে আসো, এই কথা বলো। এটা কি আর বলা যায় যে এত বুড়া সজনা আনছে যদি খাওয়া না যায়? আমার খাইতে মন চাইছে আনছি। খারাপ হয় না? আরেকদিন আনছো পুরা পাতা ফেলাই দেওয়া লাগছে। আমার সজনা কেনা দেখে এক লোক গেছে কিনতে গাইলাই। সাইফান আসো। আমার কাছে 50 টাকা কেজিতে কম রাখছে ও ওই লোকটা। তো ওই লোক আবার শুনছে আমার কাছে এত চাইছে, আপনার কাছে কম গেছে, মানে ওনাকে ধরতে কিনেই নেই। কার কাছে? ওই যে বুড়া লোকটার কাছে। বুড়ার কাছে। ওই বুড়াকে একদিন আমাকে 1 কেজি সজনা বুড়া দিচ্ছে, তোমাকে ধরে আসছিলাম। আমি তো আপনাকে দেই না, আপনার স্বামীক দিছি, বুঝলা? তা আমি আপনার স্বামীক দিলে খাবে কে? আমরাই তো। পরে লোকটা বলছে আচ্ছা ঠিক আছে আর খারাপ সজনা দিব না। না ভালো জিনিস দিচ্ছে। ওনারও মনে হয় সজনা পছন্দ, এই অফ সিজনে সজনা ভেনে। আসো না সাইফান। আজকে সাইফানের সকাল থেকে খ্যান করেই যাচ্ছে সারাক্ষণ। আজকে এই তরকারি একটু টেস্ট করতে পারো, এটা আম্মুর রান্না, ট্রাই করে দেখো কেমন লাগে। সাইফানের মুখে ঘা তো। মিষ্টি কুমড়াতে চিনি দিছো না একটু? হালকা না দিলে তো আম্মুর মতো রেসিপি হবে না। স্বাদ হয়েছে? মিষ্টি হয়েছে। আমি এই মিষ্টি কুমড়া একদমই খাইতে পারতাম না আগে, এখন জল ভালো লাগলো। মানে পছন্দ করি না বাট খাইতে পারি এখন। মানে সবজির উপরেই একটা অন্য নজরে দেখি সবজিকে। তুমি কিন্তু আরো সজনা নিয়ে দিব পরে রাখবে না এখন। আচ্ছা দুইটা তরকারি স্বাদ হয়েছে, সজনাও এটাও। আরে এখন তরকারি ভালো না, পানি কুমড়া পেঁপে এগুলা বললো তরকারি হলো বলে 1 মাস পর নতুন ফুলকপি, নতুন বাঁধাকপি, নতুন সিম। ফুলকপি আনো স্বাদ আছে? আমার কাছে ফুলকপি ভালোই লাগে না, মশলা কম দিছি তো। সজনা নরম, সজনা নরম মানে কিছু বাবা একদম নরম। এই ভালোই তো তাই না? সজনা একদম সিজনের সজনার মতনই ভালো। এটা মানে এটা লাল না, কি আর করা উচিত কি বলো? আমি কি জানি, দেখতে তো বুড়া ছিল, খাইতে জোয়ান হলে আমি কি করবো, দোষ আমার নাই। সাইফান তোমার দাদির রান্নার মতন করে রান্না করছে, এই মিষ্টি করে একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাকে বকা দিয়ে সজনাটা ভালোই খাইলাম। আসলে বকা দেওয়াটা ভুল হয়েছিল, কিন্তু বকা দেওয়ার কারণ আছে। ওই বুড়ার কাছ থেকে আরেকদিনও সে 1 কেজি সজনা আনছিল, সবই রান্না তরকারি ফেলে দিতে হয়েছে, এত বুড়া ছিল। এখন আম্মুর খাই, আম্মুর রান্না বলতেছি, আমার রান্না আম্মুর মতন করে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি, ধনিয়া পাতা। আরে মিষ্টি কুমড়াটা কেমন, ওই যে আঠালো। আমি এখন টেস্ট করবো মিষ্টি কুমড়া। দেখেন আমার কাছে একটা মিষ্টি কুমড়া আছে, একবারে সেই স্বাদ আসছে। এটা খাইলে সাইফান এটা কিছুই না, সজনা। সাইফান বাবা কেমন? খুব স্বাদ, মাশাআল্লাহ, সেই লাগলো, একদম আম্মুর মতনই হয়েছে। আমার একদিন রংপুর থেকে ঈশ্বর দিতে আসতেছিলাম, এসে আম্মু এটা রান্না করে রাখছে, তখন আমার এত ভালো লাগছে, আমি অনেক খাইছিলাম। তারপরে আম্মু আমাকে রান্নাটা শিখাইও দিছিল। আমি মাঝে মাঝে এবার মন চাইলে এই মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে রান্না করি। আজকে বিছানার চাদর তুলছি কিন্তু ধুইতে চাই নাই, সারাদিন বৃষ্টি মেঘলা, বৃষ্টি 1 মিনিটের জন্য থামে নাই। কিন্তু এই যে কাজ জমায় রাখলে নিজেরই পরের দিন কঠিন হয়ে যায়, সেই জন্য ধুয়ে দিছি। একটু রোদ নাই, দেখেন 1 মিনিটের জন্য বৃষ্টি থামে নাই, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছেই। ঠান্ডা, মনে হচ্ছে শীত পড়ে গেল, এত ঠান্ডা। আজকে আমাদের এলাকার দোকানপাটও বন্ধ, খালি চটপটির দোকানটা খুলছে। শৈত্যপ্রবাহের মতন অবস্থা। একটু পানিটা ঝরলে ঘরে নিয়ে যায়, ফ্যানের নিচে রাখবো। বাতাস আছে তো, পানি টানার সমস্যা নেই, যে বাতাস আছে। অতিরিক্ত বাতাসের কারণে যদি ক্লিপ না দেই না, যে পড়ে যায় কাপড়, আবার নিচে যায় আনতে হয়। এই যে ছাদে পড়লে আনা কঠিন, পাশের বাসায় যায় বলতে হবে। একটু পড়তে বসতে বলছি, সে সোফার উপরে ঘুমাই গেছে।
5:30 বাজে, পুরা ঘর বাড়ি এই যে যেমন দেখতেছেন আধো আধো অন্ধকার হয়ে আছে, মানে রোদ তো নাই, বৃষ্টিও কমে নাই, ভাল লাগতেছে না। সাইফান ঘুমাচ্ছে, আমি হাঁটাহাঁটি করতেছি, বসে আছি। বাসায় ফোন দিলাম, আম্মু নাই, ফোন ধরতেছে না, মানে আম্মু মানে ঘুমাচ্ছে, বৃষ্টি দেখতেছি আর কি করি। তুমি সোনা পাখির পিছিতে। স্যার ঘুম কেমন হইল? মনে হচ্ছে রাতেও সারা রাত বৃষ্টি হবে, সব মেঘাচ্ছন্ন। একজন খেলতেছে, একজন দেখতেছে। জীবনে এই ডটা খেলাটাই বুঝলাম না, থাকলে তো শিখে লাভ নেই। আজকে রাতে রসুন বেটে না রাখলে কালকে রান্নার রসুন বাটা নাই, তাই রসুন ছিলতেছি, আদা ছিলবো, 2টা বাটাবাটি করব। আর জিরা গুঁড়া শেষ হয়েছে, জিরা টেলে নিয়ে সব হচ্ছে গুঁড়া করব। এগুলো না এখন করলে সকালবেলা সময় পাই না। সাইফানকে পড়াশোনা শেষ করলাম, খাওয়া দাওয়া রাতে শেষ, 9:55 বাজে। দই বসায় দিয়ে আসলাম, রাত 2টার সময় অ্যালার্ম দিলাম। এই সময় দই বসাইলে রাতে উঠতে হয়, এটা খুব ঝামেলা লাগে, কিন্তু কিছু করার নাই। এটা আজকে রান্নার পরে পরে করতে চাইছি, কিন্তু মন চাই নাই তখন। আমার দই হচ্ছে এখানে চাপা দিয়ে রাখছি, কম্বলের মধ্যে দিয়ে উপরে বালিশ চাপা। কই গেল বালতি? তাকে গরম পানি সেক দিয়ে গেছি। বালতি কই? বাথরুমে নিয়ে গেছো? তেজপাতা পানি দিচ্ছি। পায়ের অবস্থা কি? পায়ের অবস্থা আজকে ব্যথা অনেক কম, আলহামদুলিল্লাহ। সাইফান আছে কি আর্ট করছে আপনাদেরকে দেখাই। ট্রি কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প দেখবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.